আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের আজকে নতুন আরো একটি ক্লাসে, যেখানে আমরা পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের খুবই ইন্টারেস্টিং একটি টপিক, বাট খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটা আজকে আমরা শেখার চেষ্টা করব। চলো একসাথে শিখি। আজকের ভিডিওতে আমরা যে লেখচিত্রগুলো শিখব, সেই লেখচিত্রগুলো আমরা চারটা কেজে আমরা ডিফাইন করেছি। এই চারটা কেজে আমি যদি একটু বলি তোমাদের, ফার্স্ট কেজ হচ্ছে বস্তু যখন স্থির অবস্থায় থাকবে। সেকেন্ড কেসটা যখন বস্তুটি সমবেগে গতিশীল হবে। থার্ড কেস সমত্বরণে যদি বস্তুটি গতিশীল হয়। এবং লাস্টলি যদি একটি আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে বস্তুটি যদি সমত্বরণে গতিশীল হয়। এবং আমরা এখানে কি কি লেখচিত্র দেখব? আমরা সরণ বনাম সময়ের লেখচিত্রটি দেখব, বেগ বনাম সময়ের লেখচিত্রটি দেখব, এবং লাস্টলি ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটি দেখব প্রত্যেকটা কেসের ক্ষেত্রে। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কেসটা কি ছিল? বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে। সাপোজ বস্তুটি এস সমান, সাপোজ ধরো 5 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। কি বললাম? বস্তুটি 5 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। সাপোজ এটা তোমার বাড়ি, এখান থেকে 5 মিটার দূরত্বে তোমার সাইকেল, ধরো এটা তোমার সাইকেল, এই সাইকেলটি 5 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। এখন তাহলে এটা লেখচিত্রটা কেমন হবে খেয়াল করো। আচ্ছা, এখানে আমরা সব সময় মনে রাখবো লেখচিত্রে একটি স্বাধীন চলক থাকে এবং একটি পরাধীন চলক থাকে। তোমরা কি বলতে পারবা যে স্বাধীন চলক কোন অক্ষে বসে এবং পরাধীন চলক কোন অক্ষে বসে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, স্বাধীন চলক সবসময় আমার এক্স অক্ষে বসবে এবং পরাধীন চলক সবসময় আমার ওয়াই অক্ষে বসবে। আচ্ছা, সবসময় মনে রাখবা আমরা গতির সবকিছু, এই যে আমরা যেই লেখচিত্র দেখব সবকিছু আমরা সময়ের উপর ডিপেন্ড করে আমরা সকল লেখচিত্র হিসাব করব। ঠিক আছে? তাহলে আমার সময় কই থাকবে? এক্স অক্ষে থাকবে। আচ্ছা, এখন আমরা এই এস সমান 5 মিটার এই সমীকরণের ক্ষেত্রে আমরা বস্তুটি স্থির অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা দেখো প্রথমে আমরা কি সমীকরণ আমরা বের করব? সরণ বনাম সময়। আমরা প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমরা তিনটা করে আমরা লেখচিত্র আমরা অঙ্কন করব। আমরা প্রথম যে লেখচিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে সরণ বনাম সময়। দেখো খুবই সহজ, একটু মন দাও তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে সরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সময় হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমার যদি 5 মিটার, দেখো সরণটা কত আমার এখানে 5 মিটার দূরত্বে যে স্থির অবস্থায় আছে, তাহলে আমি যদি বলি 1 2 3 4 5, এই 5 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। সাপোজ ধরো আর প্রথম সেকেন্ডে আমার বস্তুটি কোন অবস্থায় আছে? 5 মিটার দূরত্বে আছে। দ্বিতীয় সেকেন্ডেও আমার 5 মিটার দূরত্বেই আছে। তৃতীয় সেকেন্ডেও আমার 5 মিটার দূরত্বেই আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের লেখচিত্রটা কিভাবে হবে? আমরা যদি বিন্দুগুলোর সংযোগ করি তাহলে আমাদের লেখচিত্রটা দেখো, এই যে আমাদের লেখচিত্র। খুবই সহজ না? আমাদের সময় যতই করাক না কেন আমার এখানে বস্তুটি স্থির অবস্থায় এখানেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে কি কোন লেখচিত্র? সরণ বনাম সময়। তাহলে এস ভার্সেস টি। ওকে, আচ্ছা, সরণকে আমরা প্রকাশ করি এস দিয়ে, সময়কে প্রকাশ করি টি, টাইম দিয়ে। ওকে, এবার আমরা কোন লেখচিত্রটা আঁকাবো বলো তো? ওকে,
বেগ বনাম সময়ের যে লেখচিত্রটা সেটা আমরা অঙ্কন করব। আচ্ছা, তাহলে আমরা বেগ সময় কি বলেছি আমি? ইন্ডিপেন্ডেন্ট, দুঃখিত। সময়কে আমরা কি বলেছি বলো? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার সময় কিসে বসবে? সময় আমার এক্স অক্ষে বসবে, সব সময় মনে রাখবা সময় এক্স অক্ষে। আচ্ছা আচ্ছা, দেখো এবার আমি যদি ওয়াই অক্ষে আমি যদি বেগ দিই তাহলে দেখো কি ঘটে। আচ্ছা বলো তো, যদি বস্তুটি স্থির অবস্থায় থাকে তাহলে কি আদৌ কি কোনো বস্তুর বেগ আছে? বেগ মানে কি? সরণের পরিবর্তনের হার। বেগ মানে সরণের পরিবর্তনের হার। তাহলে দেখো আমার সরণের পরিবর্তনটা কি আদৌ হয়েছে এখানে? এখানে যে বেগটা ছিল, খেয়াল করো, এখানে যে বেগটা সরণটা ছিল এটা কি 5 মিটার না? সরণ কি 5 মিটারই তো ছিল। এটা কি সরণে কোনো পরিবর্তন হয়েছে? দ্বিতীয় সেকেন্ডেও কত মিটার? 5 মিটার। তৃতীয় সেকেন্ডেও কত মিটার? 5 মিটার। সরণের কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে আমাকে বলো? হয়নি। সরণের যেহেতু এখানে পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার এখানে বেগ কি হবে? বেগ অলওয়েজ টাইম জিরো হবে। বেগ অলওয়েজ টাইম জিরো হবে যদি সরণের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমার এখানে লেখচিত্রটা কিভাবে হবে একটু খেয়াল করো। এই যে আমার, এটা হচ্ছে আমার লেখচিত্র, যেটা এক্স অক্ষের উপরেই বসে যাবে যেহেতু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, ঠিক একইভাবে ত্বরণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো? ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। হুম, গুড। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আমরা যদি হিসাব করি তাহলে দেখো ত্বরণ মানে কি, আমাকে এটা একটু আমাকে একটু বলো। ত্বরণ মানে হচ্ছে তোমার বেগ পরিবর্তনের হার। তাহলে এই যে আমার, আমি যদি এই এই চিত্রটা একটু লক্ষ্য করি, আমার এখানে বেগ কত ছিল প্রত্যেক সময়? কি জিরো না? প্রত্যেক সময় কি হচ্ছে? জিরো। তাহলে আমার এখানে আদৌ কি কোনো ত্বরণ হচ্ছে যখন বস্তু স্থির অবস্থায় আছে? আদৌ তো কোনো ত্বরণ হচ্ছে না, কারণ কি বেগ সবসময় জিরো, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, যার ফলে বেগের তো কোনো পরিবর্তন হচ্ছেই না। বুঝতে পারছো? কোনো বেগ নাই, এখানে আরো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানেও সেম, এখানে যেই লেখচিত্রটা হবে সেটা এই যে এক্স অক্ষের উপরেই বসে যাবে, অলওয়েজ টাইম জিরোই হবে। ক্লিয়ার? ওকে, এটা সহজ ছিল। চলো এবার আমরা পরবর্তী কেস একটু দেখি। পরবর্তী কেসটা কি ছিল? দ্বিতীয় কেস বলো। দেখো, সমবেগে গতিশীল বস্তুর জন্য, তাই না? সমবেগে গতিশীল বস্তুর জন্য চলো আমরা একটু দেখি সমবেগ বলতে এখানে কি বোঝাচ্ছে। সাপোজ আমরা ধরে নিই যে একটা বস্তু, সাপোজ তুমি তোমার মোটরসাইকেল বা তোমার সাইকেল একটু চিন্তা করো। তোমার এই সাইকেলটা, সাপোজ এই সাইকেল তোমার 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে বেগটা হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো, 2 মিটার পার সেকেন্ড বেগ বলতে আসলে কি বোঝায় বলো? আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড বেগ বলতে বোঝাচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করে? 2 মিটার সরণ অতিক্রম করে, তাই না? প্রতি 1 সেকেন্ডে 2 মিটার সরণ অতিক্রম করে। তাহলে আমরা যদি বলি যে সাপোজ ধরো প্রথম সেকেন্ডে সরণ কত ছিল? 2 মিটার। দ্বিতীয় সেকেন্ডে সরণ কত ছিল বলো? প্রথমে 2 ছিল, আরো সাথে 2 যোগ হয়েছে, তাহলে 4 মিটার। ঠিক সেম ভাবে তৃতীয় সেকেন্ড হবে 6 মিটার। আমার কথা কি বুঝতে পেরেছো?
ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমার যদি আমি সরণ বনাম সময় আমি যদি লেখচিত্রটা অঙ্কন করি তাহলে কি হবে? সরণ বনাম সময়, তাহলে দেখো একটু খেয়াল করো, এই এক্স অক্ষ বরাবর কি হবে? সময়। আর ওয়াই অক্ষ বরাবর সরণ। আচ্ছা, এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে টি। তাহলে আমার প্রথম সেকেন্ডে মানে আমার একদম যখন জিরো ছিল তখন জিরো জিরো সেকেন্ডে থাকা অবস্থায় কি আমার বস্তুটির কি কোনো আদৌ কোনো সরণ ছিল? না। তাহলে আমি জিরো সেকেন্ডে আমার সরণ ছিল জিরো। কিন্তু এই যে এক সেকেন্ড যাওয়ার পরে আমার বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে বলো? যদি বলি 1 2 3 4 5 6 এরকম যদি দিই তাহলে এক সেকেন্ডে আমার বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 2 মিটার। দ্বিতীয় সেকেন্ডে তাহলে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো বলো? 4 মিটার। আর তৃতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব? 6 মিটার। তাহলে আমি যদি এই যে লেখচিত্রটা আমি যদি একটু যদি যোগ করে দিই তাহলে দেখো কি হয়। এই দেখো, এটা হচ্ছে আমার সরণ বনাম সময়ের লেখচিত্র যখন বস্তুটি সমবেগে গতিশীল হবে। মনে রাখবা, যখন বস্তুটি সমবেগে গতিশীল হবে তখন লেখচিত্রটা প্রত্যেক ক্ষেত্রেই এভাবে আসবে। বুঝতে পেরেছো? যদি বস্তুর আদি অবস্থান আমি যদি জিরো ধরে নিই তাহলে আমি আমি সমীকরণটা আমি আমি এটা লেখচিত্রটা কেমন পাচ্ছি বলো? বলো, মূলবিন্দুগামী মূলবিন্দুগামী সরল রেখা। মনে রাখবে। আচ্ছা, এখন কি বস্তুটি কি সমবেগে গতিশীল? তাহলে আমি যদি একটু বলি তোমাকে, তাহলে যদি আমি তোমাকে একটু বলি যে বেগ বনাম সময়ের যে লেখচিত্রটা এটা কেমন হয় বলো? বেগ বনাম সময়ের লেখচিত্র। আচ্ছা, দেখো সময় যাবে এক্স অক্ষ বরাবর আর বেগ থাকবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমার বেগ সময় লেখচিত্রটা কিভাবে হবে? এইদিকে যদি আমি সময় দিই আর উপরে আমি বেগ ওয়াই অক্ষ বরাবর বেগ, তাহলে দেখো যে আমার বেগ কত? ভি সমান কত? 2 মিটার পার সেকেন্ড না? এখন এটা আমার আমার প্রথম সেকেন্ডেও আমার 2 মিটার পার সেকেন্ড বেগ, দ্বিতীয় সেকেন্ডেও আমার 2 মিটার পার সেকেন্ড বেগ, তৃতীয় সেকেন্ডেও আমার 2 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে আমার বেগের কি আদৌ কোনো পরিবর্তন হচ্ছে? মানে বেগ কনস্ট্যান্ট আছে এখানে, এখানে বেগ যা আছে তাই, সমবেগ মানে সমান বেগ। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমার বেগ বনাম সময় লেখচিত্রটা কি হবে? এই দেখো, কনস্ট্যান্ট একটি মান থাকার কারণে বেগ বনাম সময় লেখচিত্রটি এটা দেখো একদম সরলরেখা। এটা হচ্ছে একটি ধ্রুবক থাকবে এখানে, এখানে ধ্রুবক বলা যায় না, মানে এটা একটা সমান বেগে চলতেছে। বুঝতে পেরেছো আমার কথা? আর ত্বরণ বনাম সময় লেখচিত্রটিও আরো সহজ, কারণ এখানে কি বেগের কি কোনো পরিবর্তন হয়েছে আমার বলো? বেগের তো কোনো পরিবর্তন আমার এখানে হয়নি। আর ত্বরণ মানে আমরা কি জানি? বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে দেখো প্রথম সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড বেগ, দ্বিতীয় সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড বেগ, তৃতীয় সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে তো আমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। তাহলে আমার এখানে তাহলে আমার এখানে কি হবে বলো? বেগের কোনো পরিবর্তন না থাকার কারণে এটা, আচ্ছা এখানে একটু বলে দিই, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ। এখানে বেগের কোনো পরিবর্তন না থাকার কারণে তাহলে এখানে কি হবে? ত্বরণটা অলওয়েজ টাইম জিরো হবে। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখো বেগ বনাম সময়ের ত্বরণ বনাম সময়ের লেখচিত্র এরকম হবে যখন সমবেগে বস্তুটি
গতিশীল হবে। বুঝতে পেরেছো আমার কথা? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো যে বস্তুটি যদি সমত্বরণে গতিশীল হয়। সাপোজ ধরো যে আমি একটি ত্বরণ আমি গেস করে নেই, কত ধরা যায় বলো? সাপোজ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। তার মানে কি যে প্রতি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে? প্রতি 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন এটা কতটুকু হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড হারে। প্রত্যেক 1 সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন কত হবে? 2 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো আমার কথা? বলো। গুড। তাহলে আমরা এখানে খুব খেয়াল করো, এখানে আমরা একটা সূত্র জানি। আমরা গত ক্লাসে আমরা সূত্রের প্রতিপাদক শিখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে একটি সূত্র আছে, সেটি হচ্ছে s is equal to ut plus half at স্কোয়ার। আমরা এখানে ধরেছি কোনো আদিবেগ নেই, এখানে আদিবেগ জিরো, নির্দিষ্ট কোনো আদিবেগ নেই। সাপোজ এখানে আমরা s সমান হাফ এটি স্কোয়ার বলতে পারি, যেহেতু আদিবেগ নেই সেহেতু আমরা এখানে জিরো বসিয়ে আমরা এটা ক্যান্সেল আউট করতে পারি। এখানে স্থির অবস্থান থেকে শুরু করেছে। প্রথম একটা কথা একটু বলে নিই, প্রথম তিনটা কেসে আমরা বস্তুটি স্থির অবস্থান থেকে শুরু করেছে, কোন আদিবেগ ছিল না। তাহলে আমরা এস সমান কি বলতে পারি বলো? এস সমান হাফ এটি স্কোয়ার, তাই না? এখন দেখো আমার এখানে এর মান কত? 2। তাহলে আমরা এস সমান কি বলতে পারি? হাফ গুণ 2 গুণ টি স্কোয়ার। অতএব এস সমান আমি কি পাচ্ছি? টি স্কোয়ার। ঠিক আছে, সাপোজ আমরা এটি একটু ধরে নিলাম। আচ্ছা, এখন তাহলে প্রথম সেকেন্ডে এস এর মান আমার কত হচ্ছে দেখো। প্রথম সেকেন্ডে সরণ বনাম সময়ের আমরা লেখচিত্র এখন বের করব। তাহলে প্রথম সেকেন্ডে আমার এস এর মান 1 মিটারই হবে, তাই না? দ্বিতীয় সেকেন্ডে আমার এস এর মান যেহেতু টি স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার, তাহলে 4 মিটার। তৃতীয় সেকেন্ডে আমার এস এর মান 1 2 3, তাহলে তৃতীয় সেকেন্ডে আমার এস এর মান কত হবে? 9 মিটার। দেখো এখানে কিন্তু স্কোয়ার হারে, বর্গের সমানুপাতিক হারে আমার কিন্তু সরণ আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এখানে লেখচিত্রটা কেমন হবে একটু খেয়াল করো। আমরা এখানে সরণ বনাম সময়ের যদি লেখচিত্রটা একটু অঙ্কন করি তাহলে কেমন আসে দেখো। এখানে আমার প্রথমে আমি যদি এটা যদি আমি বলি টি, এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার সরি সরি দুঃখিত, আমি একটু দেখো, কারণ আমি কি বলছি এখানে সরণ বনাম সময়। তাহলে এটাকে যদি আমি বলি এস, তাহলে আমার এটা এস ভার্সেস টি। আচ্ছা, এই এস ভার্সেস টি তাহলে সরণ বনাম সময়ের লেখচিত্রে আমার কি হবে? প্রথম সেকেন্ডে মানে আমার যখন জিরো ছিল তখন তো স্থির অবস্থানে জিরো, তাহলে প্রথম সেকেন্ডে আমার সরণ কতটুকু কি ছিল? এটা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটা 1 2 3, সাপোজ আমরা এটা করব। আচ্ছা, তাহলে প্রথম সেকেন্ড আমার কি ছিল বলো? 1 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। দ্বিতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল বলো তো? এক্স্যাক্টলি 4 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। আর তৃতীয় সেকেন্ডে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল? 9 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে এই সমীকরণটা এখানে যদি আমি যদি এই লেখচিত্রটা আঁকাই অনেকটা দুঃখিত, তোমরা যদি
লেখচিত্রে করো তাহলে এক জায়গায় আরো সুন্দরভাবে লেখচিত্রটা অঙ্কন করা যাবে। এটা অনেকটা এই যে এইরকম ভাবে যাবে। আচ্ছা আমি একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করি, তোমরা একটু দেখো। লেখচিত্রটা অনেকটা এইভাবে যাবে, বুঝতে পেরেছো? আমি যদি এই সমীকরণগুলা আমি যদি এটা সাপোজ ধরো আমি যদি একটু একটু দূরে দূরে লিখি তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা। 2 এখানে যদি আমি 3 লিখি তাহলে এই যে এইখানে লেখচিত্রটা অনেকটা এরকম হবে। এটা কিন্তু সরল লেখা হবে না, এটা কিন্তু সরল লেখা হবে না, বুঝতে পেরেছো? এটা পরাবৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে বলো? এটা হচ্ছে একটা পরাবৃত্ত। আচ্ছা এখানে পরাবৃত্ত মূলবিন্দুগামী, ঠিক আছে, যেহেতু কোনো আদিবেগ নিয়ে শুরু হয়নি, এটা হচ্ছে মূলবিন্দুগামী। ওকে, এখানে একটা বিষয় একটু খেয়াল করো। আচ্ছা তোমরা কি কখনো দেখেছো, তোমরা কি এই লেখচিত্রটা জানো, y is equal to cx square? এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা পরাবৃত্তের লেখচিত্র নির্দেশ করে, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে এটা একটা ধ্রুবক, এখানে এক্স স্কোয়ার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চলক, এটা হচ্ছে একটা স্বাধীন সরি এটা ডিপেন্ডেন্ট চলক। আচ্ছা এটা দেখো এই সমীকরণের সাথে অনেকটা মিলে যায়, ঠিক আছে, এখানে ধ্রুবকটা হচ্ছে 1, এখানে এই সমীকরণের সাথে মিলে যাওয়ার কারণে দেখো এটা একটা পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে তোমরা মনে রাখবে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে আমার একটা কার্ভ মতো হবে। তাহলে তোমরা সবসময় মনে রাখবে বিষয়টা যে তোমাদের যখন সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বলবে, তখন যদি সরণ বনাম সময়ের লেখচিত্র তোমরা অঙ্কন করো, সরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করলে সেটা কি হবে বলো? সেটা একটি মূলবিন্দুগামী পরাবৃত্ত হবে যদি সেটা কোনো আদিবেগ না থাকে। আচ্ছা চলো, এখন চলো আমরা সমতল গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা সে ঠিক একইভাবে বেগ বনাম সময়ের লেখচিত্রটা একটু অঙ্কন করি। যদি বলি ভি ভার্সেস টি, তাহলে আমার কি হবে? এক্স অক্ষ বরাবর টি আর ওয়াই অক্ষ বরাবর বি। ওকে, আচ্ছা এখন দেখো আমার কি ত্বরণ কত বলেছি আমি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার কি হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে ত্বরণ 2 মিটার বেগ 2 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। তাহলে প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড। আচ্ছা দেখো 1 মিটার, 2 মিটার, 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। ওকে, একক ভুল করা যাবে না। আচ্ছা তাহলে আমার প্রথম সেকেন্ডে আমার বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড হারে যেহেতু বাড়ছে, ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। বেগের পরিবর্তন কত করে হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড করে হচ্ছে। কারণ কি ত্বরণ কত বলেছিলাম আমি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম সেকেন্ডে আমার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে আমার বেগ হবে বলো, আগে 2 মিটার পার সেকেন্ড ছিল, আরো 2 মিটার পার সেকেন্ড যোগ হবে, কারণ আমার 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, আবার বলো 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তাহলে আমার দ্বিতীয় সেকেন্ড হবে 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ড হবে 6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার বেগ। তাহলে প্রথম সেকেন্ডে হয়েছে আমার 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড হবে আমার 4 মিটার পার সেকেন্ড, আর তৃতীয় সেকেন্ডে হবে আমার 6 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে কত হবে? 6 মিটার পার সেকেন্ড। ঠিক এরকম একটি মূলবিন্দুগামী সরলরেখা আসবে। ঠিক এরকম একটি মূলবিন্দুগামী সরলরেখা আসবে, বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি? বেগ বনাম সময়ের যে লেখচিত্র, যখন বস্তুটি সমতরণে গতিশীল হবে তখন বেগ বনাম সময়ের লেখচিত্রটি ঠিক মূলবিন্দুগামী সরলরেখা হবে যদি তার আদিবেগ শূন্য নিয়ে শুরু হয়। ওকে, এবার আসো ত্বরণ বনাম সময়ের যে লেখচিত্রটা এটা কেমন হবে? আচ্ছা আমরা একটু দেখি,
এ ভার্সেস টি। দেখো এ ভার্সেস টি মানে ত্বরণ বনাম সময় যে লেখচিত্রটা, এখানে আমরা কি বলেছি ত্বরণ সমত্বরণে গতিশীল। তাহলে ত্বরণ বনাম সময় লেখচিত্রে কি হবে বলো? ত্বরণ সব সময় সেম থাকবে। তাহলে ত্বরণ যদি সবসময় সেম থাকে তাহলে এই লেখচিত্রটা কিভাবে হবে? দেখো আমি কি বলেছি, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড। আচ্ছা 1 2 3। আচ্ছা ত্বরণ কত আমার প্রত্যেক ক্ষেত্রে? ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম সেকেন্ডও আমার 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, দ্বিতীয় সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, সেকেন্ড স্কয়ার ত্বরণ, তৃতীয় সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে আমার এখানে লেখচিত্রটা কি হবে? দেখো কত সহজ, লেখচিত্রটা ঠিক এরকম হবে। বুঝতে পেরেছো? তো লাইন একটু একটু বাঁকা হতে পারে, বাট তোমরা এক্স্যাক্টলি লেখচিত্র করলে বুঝবা। তারপর আমি কি বোঝাতে চাচ্ছি, দেখো লেখচিত্রটা ঠিক ত্বরণ বনাম সময় লেখচিত্রটা যখন বস্তুটি সমতলে গতিশীল হবে তখন ঠিক এইভাবে হবে। ক্লিয়ার আমার কথা? ওকে। এখন লাস্টলি দেখো এটা এটা যদি ত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে যদি এটা বুঝে থাকো, লাস্টলি তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার একটা যদি আদিবেগ দিয়ে শুরু করে। বুঝতে পেরেছো? যদি একটা আদিবেগ নিয়ে শুরু করে, সাপোজ ধরো আমার যে বস্তুটি আছে এটি 3 মিটার পার সেকেন্ড, এটি 3 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে শুরু করলো। সাপোজ ইউ সমান 3 মিটার পার সেকেন্ড আদিবেগে শুরু করলো। তাহলে আমার ওই এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের যদি সূত্রটা আমরা একটু বসাই, তাহলে কি হবে? এস সমান বলো, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের যদি সূত্রটা আমরা যদি বসাই, তাহলে 3 ইন্টু টি প্লাস হাফ এর মান কত ছিল? আমি ত্বরণটা যদি আমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরি, তাহলে আমার 2 ইন্টু 2 টু টি স্কোয়ার, তাহলে 3t প্লাস টি স্কোয়ার। আচ্ছা এখানে তোমার যেই ইয়াটা হবে, আমি যদি সরণের ক্ষেত্রে বলি, তাহলে দেখো লেখচিত্রটা সেই একই হবে। ঠিক আছে, মানে লেখচিত্র মানে একটু পরিবর্তন হয়েছে, বাট লেখচিত্রের যে গঠন গঠন মানে যেটা বোঝাতে যাচ্ছে আমি, পরাবৃত্ত নির্দেশ করে। এই সমীকরণটা তোমার পরাবৃত্ত নির্দেশ করে। পরাবৃত্তে একটি সমীকরণ আছে, মনে রাখবা, y ইকুয়াল টু bx প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে তোমার এই পরাবৃত্তটি এই সমীকরণের সাথে যদি আমরা হুবহু মেলাই, তাহলে আমার ওই আগের মতোই আমার ওই লেখচিত্রটাই আসবে, যেটা আমরা মান বের করেছিলাম আর কি। এখানেও যদি তুমি মান বের করো তোমার সেম ওইভাবে আসবে। যদি প্রথম সেকেন্ডে বলি, এখানে হবে তোমার, যদি প্রথম সেকেন্ডে বলি তোমার এখানে হবে কত? 3 আর এখানে 1, তাহলে 3 আর 1 এখানে হতো 4। ঠিক আছে, তারপরে আমি যদি এটা বলি 8, এটা বলতাম 12, সাপোজ এরকম ভাবে চলছে। আচ্ছা দ্বিতীয় সেকেন্ডে কি হবে? 3 দুগুণে 6 আর 2 দিয়ে 4, তাহলে 6 4 10। ঠিক আছে, এখানে এটা আমার সাপোজ, এটা সরি করছি আমি একটু, ওয়েট। আচ্ছা এখানে আমি যদি এটাকে বলি 4, তাহলে আমার এখানে প্রথম সেকেন্ডে 4, এটা হচ্ছে তোমার 3 দিয়ে 6 10, এটা হয়তো 10, আর এদিকে 2, এটা 2, এটা যদি 3 বলি আমি, 3 3 9, 3 3 9, তাহলে এটা হতো 18, এটা অনেক দূর এই পর্যন্ত চলে যাইতো। তাহলে তোমার মূলত লেখচিত্রটা হয়তো এরকম। আচ্ছা এটা মানে দেখো প্রত্যেকটাই সে সঠিকভাবে আঁকানো যাচ্ছে না। তোমরা যদি মূলত লেখচিত্রে আঁকাও তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা এখানে একটু 2 সেকেন্ড, এখানে যদি বলি 3 সেকেন্ড, তাহলে বিষয়টা হয়তো এই যে এটা এখানে আসতো আর এটা এখানে যেত। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার একটা লেখচিত্র এইরকম ভাবে আসতো। ঠিক আছে, আচ্ছা এটা অনেকটা পরাবৃত্ত হতো আর কি, এবং এটা পরাবৃত্তই হবে। এটা হচ্ছে পরাবৃত্ত হবে। আমি যদি পরাবৃত্তটা এইভাবে আঁকাই, এরকম হবে। ঠিক আছে, বিষয়টা এরকম ভাবে হবে। আচ্ছা এখানে এই মানগুলো যদি তুমি লেখচিত্রে সুন্দরভাবে বসাও তাহলে তোমার জন্য আরো বুঝতে সুবিধা হবে। এটা যদি আমি 1 সেকেন্ড ধরি,
এখানে বলতে পারবো আমি 2 সেকেন্ড, এখানে একটু দূরে যেয়ে বলতে পারবো আমি 3 সেকেন্ডে। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, এক্স্যাক্টলি তোমার বোঝার পয়েন্টটা কি এখানে। তুমি যদি মানগুলো একটা সঠিক লেকচিত্রে বসাও, মানে গ্রাফ পেপারে বসাও, তাহলে তুমি একদম সেম এরকম একটি গ্রাফ পাবা। এইটাকে তোমার বলা হবে কি, পরাবৃত্ত। এটা কি, এস ভার্সেস টি, এটা হচ্ছে একটি পরাবৃত্ত। ওকে। আর এটা হচ্ছে মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী মানে কি, জিরো অতিক্রম করছে, মূলবিন্দুগামী। আচ্ছা, তারপরে দেখো, আমি যদি বেগ বনাম সময়ের লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করি, তাহলে কি হবে, বেগ বনাম সময়, বি ভার্সেস টি। বেগ বনাম সময়ের লেখচিত্র কি হবে, দেখো আগে আমরা যেটা করেছিলাম বেগ বনাম সময়ের, এখানে কি হয়েছিল, মূলবিন্দুগামী সরলরেখা না। এখানে দেখো, এখানে এটি হচ্ছে আমার, দেখো ইউ একটি আদিবেগ নিয়ে কিন্তু শুরু করেছে, তাহলে কি বেগ কিন্তু প্রথমে জিরো ছিল না, এখানে একটি আদিবেগ নিয়ে শুরু হয়েছে। এখানে আদিবেগটা কত বলো, 3 মিটার পার সেকেন্ড আমরা ধরে নিয়েছিলাম, 3 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে আমার আদিবেগটা ছিল 3 মিটার পার সেকেন্ড, তার মানে 0 সেকেন্ড থাকা অবস্থায়ও এটার আদিবেগ ছিল 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে 1 সেকেন্ড যাওয়ার পরে আমার যেহেতু ত্বরণ 2 মিটার পার সেকেন্ড করে, তাহলে এটা হবে, বলো কত, এটা 3 4 5 6 7, তাহলে আমার 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, তাহলে আমার প্রথম সেকেন্ড হবে এটা কত, 5, দ্বিতীয় সেকেন্ড হবে কত, 7, তাই না, তৃতীয় সেকেন্ড হবে 9। তাহলে আমার এই যে লেখচিত্রটা অনেকটা একটি এরকম একটি সরল লেখা হবে, বুঝতে পেরেছো। এটা কিন্তু মূলবিন্দুগামী না, যেহেতু আদিবেগ আছে সেহেতু এটা মূলবিন্দুগামী না। এটা হচ্ছে মেন পয়েন্ট। আচ্ছা, আর লাস্টলি আমরা যে লেখচিত্রটা শিখব সেটা এর আগের মতোই, আমার একটি ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এখানে বেগের কোনো খাওয়া নাই, এখানে তোমার কোনো বেগ লাগবে না, যেহেতু আমার ত্বরণ বনাম সময় লেখচিত্র চাইছি, শুধু ত্বরণ আর সময় হলে হবে। তাহলে আমার এখানে এটা যদি আমি সময় ধরি, এটা যদি আমি ত্বরণ ধরি, আচ্ছা এটা একটু লিখে দিই, বি ভার্সেস টি। আচ্ছা, এটা যদি ত্বরণ ধরি, তাহলে আমার ত্বরণ কত ছিল বলো, ত্বরণ আমরা কত ধরে নিয়েছিলাম, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে এটা যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রথম সেকেন্ডও আমার 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, দ্বিতীয় সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড ত্বরণ, তৃতীয় সেকেন্ডও 2 মিটার পার সেকেন্ড ত্বরণ। তাহলে আমার এখানে লেখচিত্রটা কি হবে, দেখো একটি কনস্ট্যান্ট মানের মতো লেখচিত্রটা আগায় যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা, তার মানে আমাদের এখানে মূল যে বিষয় জানার বিষয়টা হচ্ছে আমাদের লেখচিত্রটা আসলে কোন ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে। ব্যতিক্রম শুধু সমতরণের ক্ষেত্রে শুধু হচ্ছে ওই যে পরাবৃত্তটা যেটা আসে, সেটা একটু তোমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে পরাবৃত্তটা কেন আসলো, পরাবৃত্তটা আসছে সরণ বনাম সময় যে লেখচিত্র সমতরণে চলার কারণে এটি একটি পরাবৃত্ত নির্দেশ করে, যেটা আমরা সমীকরণ থেকে বুঝলাম। এখানে একটা স্কয়ার আছে, টি স্কয়ার আছে, এটা হচ্ছে একটি পরাবৃত্ত, এখানে হচ্ছে একটি পরাবৃত্ত নির্দেশ করবে। তাছাড়া আশা করি বাকিগুলো সব বুঝতে পেরেছো তোমরা। আর এই লেখচিত্র বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে ম্যাথের ক্ষেত্রে বলো, ম্যাথে তোমাদেরকে লেখচিত্র দিয়ে দেয় অথবা ম্যাথে লেখচিত্র করতে দেয়, অনেক সময় টিকে লেখচিত্র আসে, বলে দেবে যে সরণ বনাম সময়ের লেখচিত্র, তোমার সমবেগের ক্ষেত্রে সরণ বনাম সময়ের লেখচিত্র কেমন হবে, অপশনে দিয়ে দিল সাপোজ মূলবিন্দুগামী সরলরেখা, শুধু সরলরেখা, বা পরাবৃত্ত, অতিবৃত্ত, এগুলো দেওয়া দেওয়া থাকবে, তোমার হচ্ছে বলতে হবে যে এটি মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ক্লাসটাও লম্বা হয়ে গেছে। তোমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব, তোমার যদি তোমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজে একটি লাইক দিবে। আর পরবর্তীতে সকল ভিডিওতে তোমাদের সাপোর্ট আমি আশা করছি। আজকের মতো এখানেই, ধন্যবাদ।